হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই জন্য আজ যেন খুবই সকাল সকাল উঠেছি। 4:10 উঠেই সর্বপ্রথমে গিয়েছিলাম আকন্দ আর ধুতরা ফুল আনতে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে তাড়াহুড়ো। আজকে তো শেষ, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, শিব পুজো। খুবই ইচ্ছা আছে সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে ভালো করে পুজোটা করার। সেই জন্য সকাল সকাল উঠেছি আর এইগুলো সব কিছু মানে জোগাড় করে আনছি। হাজব্যান্ডও এনে দিয়েছে কিছু ফুল। ওকে বলেছি ছেলেকে নিয়ে একটু আজকে, মানে ছেলেকে একটু ধরতে, যাতে আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারি। ওর জন্য রান্না করতে হবে, যদিও আমি খাবো না, কিন্তু হাজব্যান্ডের জন্য তো রান্না করতে হবে। সব কিছু করে একা হাতে পুজোটা করতে হবে। মহাদেবের কৃপা থাকলে সব কিছু আজও সুষ্ঠুভাবে হবে। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। ডাল, একটা তরকারি, আর করেছি পটল ভাজা। এই দিয়ে ও খেয়ে নেবে, একার জন্য আর কিছু করিনি। এবার আমি স্নানটা করে নিয়ে পুজোর দিকে যাব। আজকে সকালে আমি কিন্তু তুলসী মন্দিরটা ধুইনি। প্রতিদিনই সকালবেলা বাসি কাজ সেরে বাসি কাপড় কেচে তুলসী মন্দির ধুই, কিন্তু আজকে পুজোটা তাড়াতাড়ি করবো বলে আমি ভাবলাম একবারেই তুলসী মন্দির ধুয়ে নেব। তাই স্নানটা করে এসে প্রথমে আমি মন্দির ধুয়ে নিয়েছি। আর দেখো গাছে ফুল কত কম, একে বর্ষায় কম ফুল ফুটছে, তার উপরে সবাই এসে ফুল তুলে নিয়ে গেছে। আমার জন্য কয়েকটা রেখে গেছে, সে নিয়ে যাক, ভগবান তো সবই এক। আমার কাছে পেলে দুটো হবে, অন্যজনের কাছ থেকে দুটো পেলেও তাতে অনেক ভালো লাগবে, আনন্দ আসবে। কিছু ফুল তুলেছে, আমি কিছু ফুল রেখে যেতে বলেছিলাম আমার জন্য, সেগুলো রেখেছে। এই যে অপরাজিতাটা কত সুন্দর লাগছে দেখো। আর আজকে দেখো অনেক বেলা করে ফুল তুলছি তো, সেই জন্য দেখো গাছে একটু জল নেই, একদম শুকিয়ে গেছে। ফুলগুলো আমার সবই বাড়িতে আছে। আর সকালে তো বললামই কিছু ফুল তুলে এনেছিলাম। একা হাতে ছেলেকে সামলে হাজব্যান্ডের খাবার বানিয়ে পুজোটা সঠিক টাইমে করা, কত যে তাড়াহুড়ো করতে হলো, কতটা যে কষ্ট হলো। কষ্ট বলতে সেরকম কিছু না, মানে তাড়াহুড়ো একটা ব্যাপার, একটু পরিশ্রমের ব্যাপার। যাই হোক, সুষ্ঠুভাবে হলেই আমি খুশি। আমি জানবো 4টে সোমবারই আমি খুব ভালোভাবে পালন করতে পেরেছি, যাতে কোনো ত্রুটি ছিল না। আর যে এখন আমি কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি। তুলসী পাতা তোলার আগে যে মন্ত্র বলতে হয়, আমার জানো তো ওই মন্ত্র সবসময় মনে থাকে না। সেই জন্য আমার দিদি বলেছে যে যদি মনে না থাকে হাতে 3বার তালি দিয়ে পাতা তুলতে। তাই আমি রোজই 3টে তালি দিয়ে প্রণাম করে তুলসী পাতা তুলে নিই। আর যে চলে এসেছি সব কাজ করে ঠাকুর ঘরে। আমি প্রথমেই মহাদেবকে স্নান করিয়ে নেব গঙ্গার জল দিয়ে। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, হর হর মহাদেব। আমি এটা কিন্তু রোজ শিব ঠাকুরকে স্নান করতে গিয়ে বলে থাকি, আজকেও সেটা বললাম। আমার ঘরে যে দুটো শিব রয়েছে, দুটোকেই দুধ আর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। ওং নমো শিবায়। এবার একে একে সব তুলসী পাতা, এই বেল পাতা আর ফুল দিয়ে সাজিয়ে নেব। তার আগে চন্দনটা লাগিয়ে নিলাম। মধু লাগিয়ে রেখে আমি দিই না, মধু লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কারণ হচ্ছে নাহলে খুব পিঁপড়ে হয়ে যায়। সেই জন্য ঠাকুরটা কীরকম হয়ে যায়, সেই জন্য আমি ধুয়ে নিই। এই যে তুলসী পাতা, এই 7টা বেলপাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই শিব পুজোর সময় 7টা বেলপাতা দিয়ে থাকি, আজও সেরকম দিচ্ছি।
সব ফুলগুলো এক একে দিয়ে নিই। মেয়েরাই তো পারি বলো, মেয়েরাই তো দেবী দুর্গা, মা কালী, সব কিছু রূপেরই অবতার। সেই জন্য আমরাও তো নারী, আমরাও তো সব পারি। ইচ্ছে থাকলে সব কিছু করা যায়। দেখো আজকে আমি আর আমার ছোট ছেলেকে সামলে রান্না বান্না করে আবার সঠিক টাইমে মানে নিজের ক্ষমতা মতো সাধ্য অনুযায়ী ঠিক টাইমে সব কিছু দিয়ে ভোলেনাথের পুজো করে ফেলেছি। এতে আমি আজ খুব খুশি। এই বছরটা তো অন্তত আমি খুব খুশি, কারণ শ্রাবণ মাসের 4টে সোমবার সঠিকভাবে আমি পালন করতে পেরেছি। মহাদেবের কৃপায় এটা সম্ভব হয়েছে। আর এই যে আমি শিব পুজো করে প্রতিদিনই ওম নমঃ এইটা লিখে থাকি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা কেমন হয়ে গেছে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। সকালে ডিমের পেটিটা এনেছিল, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে আমি এটাকে আর ঠিক মতো রাখতে পারিনি। তাই এখন একটু ফাঁকা পেয়েছি, করে নিচ্ছি। জানো তো আমার ফ্রিজটা না ভালো হয়নি এই কারণ ফ্রিজের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে, ডিম রাখার, আইসক্রিম বানানোর, মেডিসিন রাখার, কিচ্ছু না দেয়নি। একদম মানে কী বলবো, বেকার হয়েছে। কিন্তু আমি তো ফ্রিজটা অত ভেতরে ফাংশনগুলো দেখে নিইনি, জাস্ট কোম্পানি অনুযায়ী নিয়েছিলাম। দিয়ে তখন আর দেখছি এগুলো নেই। কিন্তু আমার বাবার বাড়িতে যে ফ্রিজটা রয়েছে তাতে অনেক কিছু ফাংশন ছিল, জানি না এগুলো আমি আলাদা করে কিনতে হয় কি না। তাই আমি মায়ের কাছ থেকে দুটো মেডিসিন রাখার এইগুলো 4টে ছিল, আমি দুটো নিয়ে এসেছি। দিয়ে এর মধ্যেই ডিমগুলোকে এভাবে রেখে দিই ফ্রিজের মধ্যে। এতগুলো ডিম তো একবারে খাওয়া যায় না, তাই নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রেখে দিই। এই যে দেখো আমি ওইগুলোতে রেখে পাত্রেতে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর আগের দিন দেখেছিলে আমি এই যে আলমারি কভার পর্দা খুলে রেখেছিলাম, সেগুলো না কাচা হয়নি। কিন্তু আজ তো একটু রোদ হয়েছে, বৃষ্টি হয়নি, তাই কেচে দিয়েছিলাম। আবার এগুলোকে বিকেলে লাগাচ্ছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এই জায়গাটা পরিষ্কার করছে, বারবার পরিষ্কার করে থাকি। আর বর্ষায় এত এখানে বন হচ্ছে ঘাসগুলো, কি বলবো আর। যাই হোক, ও আবার আজকে পরিষ্কার করলো, ওখানে আমরা লাল শাক লাগাবো। কাজের শেষ নেই, লাস্ট সন্ধেবেলায় খাবার বানিয়ে রাত 9টার সময় আমি এই আলমারি কভারটা লাগিয়ে নিচ্ছি। সারাদিনে ব্যস্ততায় টাইম হয়নি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগবে। মেয়েদের হাতের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা চলতে থাকে। সারাদিন কোনো বসার টাইম নেই, কিন্তু ওদের কাজের কোনো দামও নেই। সব শেষে জিজ্ঞেসই করে সবাই, কি করলে, তোমার কি কাজ আছে বাড়িতে? এই তো হচ্ছে মেয়েদের কাজের হিসেব।